পরবর্তী প্রশ্ন হচ্ছে, রোজা থাকা অবস্থায় চুল কাটলে অথবা অবাঞ্ছিত লোম অবাঞ্ছিত লোম কাটলে কি রোজার কোনো ক্ষতি হয়? শরীরে কোথাও কেটে গিয়ে রক্ত পড়লে বা শরীর থেকে পুঁজ বা দূষিত পানি বের হলে কি রোজার কোনো ক্ষতি হবে? অনেক সুন্দর প্রশ্ন, অনেক সুন্দর প্রশ্ন। কেন রোজার সাথে সওমের সাথে সম্পৃক্ত? সওম থাকা অবস্থায়, আমরা সাধারণত রোজা বলি না, এই জন্য সওম থাকা অবস্থায় চুল কাটলে বা অবাঞ্ছিত লোম কাটলে অথবা নখ কাটলে, হ্যাঁ, অথবা কোথাও কোথাও শরীরে কোথাও চামড়া দিয়ে একটু কিছু ছিলে গেলে এগুলি সওমের কোনো ক্ষতি হয় না। এগুলোতে সওমের কোনো ক্ষতি হয় না, কারণ এগুলো সওমের ক্ষতি হওয়ার জিনিস নয়। সওমের ক্ষতি হয় এমন জিনিস, সেটা হচ্ছে খাবার, পানীয় অথবা সহবাস। এই তিনটাতে সওমের ক্ষতি হয়। এই তিনটার বিকল্প যেটা আসবে সেটাও সওমের ক্ষতি হয়। ধরেন আপনি রক্ত দিলেন, এতে কিন্তু শরীরের শক্তি হয়ে গেল, খাওয়ার মতো হয়ে গেল, এটা হতে পারবে না। ধরেন আপনি গ্লুকোজ স্যালাইন নিলেন, এটা আপনার শরীরে খাবার হয়ে গেল, এইটাও নিতে পারবেন না। অথবা ধরেন আপনি এমনভাবে পেটের ভিতরে পানি ঢুকিয়ে দিলেন যা আপনার শরীরে পানি ঢুকে গেছে ভালো করে, এটাও আপনার রোজা ভেঙে যাবে। অথবা আপনি এমন কোনো কাজ করলেন যাতে আপনি যৌন স্বাদ অনুভব করলেন, অর্থাৎ হস্তমৈথুন জাতীয় কোনো কিছু, বা এমন কিছু করলেন যাতে বের হয়ে গেল আপনার বীর্য, তাহলে আপনি কিন্তু রোজা ভঙ্গ হয়ে গেল, সেগুলিতে রোজা ভঙ্গ হয়। তো এইগুলোতে অর্থাৎ চুল কাটা বা অবাঞ্ছিত লোম কাটা, নখ কাটা, মোষ কাটা, এগুলো কোনোটাতেই আপনার সওমের কোনো ক্ষতি হয় না, বা এগুলো স্বাভাবিক জিনিস হিসাবে নেবেন, এগুলো সওমের কোনো সমস্যা নেই। আপনি এবার পর প্রশ্ন করেছেন, শরীরে কোথাও কেটে গিয়ে রক্ত পড়লে বা রক্ত পড়লে কি রোজা সওম ভঙ্গ হয়? এখানে রক্ত স্বাভাবিকভাবে যেগুলো অল্প রক্ত পড়ে, অথবা সাধারণ খোসপেঁচড়া বা কোনো মানুষের শরীরের মধ্যে সাইব জাতীয় জিনিস থেকে পানি বের হওয়া, বা সামান্য কিছু থেকে কেটে থেকে রক্ত বের হওয়া, ফোঁড়া, ছোটোখাটো ফোঁড়া থেকে সামান্য রক্ত বের হওয়া, এগুলিতে সওমের কোনো ক্ষতি হয় না। ক্ষতি হয় কোনটা? যদি ইচ্ছাকৃত আপনি সওম, যারা এই সওমের রক্ত প্রচুর পরিমাণে বেরিয়ে যায়, এদের সম্পর্কে একটা হাদিস আছে, সেটা নিয়ে মতভেদও আছে। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফতার আল হাজিম ওয়াল মাহজুম, যেই ব্যক্তির সিঙ্গা লাগানো হয়েছে এবং যেই ব্যক্তি সিঙ্গা লাগিয়েছে, যেটা আমাদের দেশে হেজামা বলে এখন, এবং হেজামা করে অনেকেই, তার সওম ভঙ্গ হয়ে যাবে। এইটা একটা হাদিস আছে। এর বিপরীতে একটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সওম থাকা অবস্থায় তিনি সিঙ্গা লাগিয়েছেন। তো এই দুইটি হাদিসের কারণে একদল আলেম বলেন যে সিঙ্গা লাগাইলেও সওম ভঙ্গ হয় না, আরেকদল আলেম বলেন যে সিঙ্গা লাগাইলে সওম ভঙ্গ হয়ে যায়। বর্তমানে যে সিঙ্গা, তাতে অনেক রক্ত বের হয় এবং মানুষ দুর্বল হয়ে পড়ে, সেই জন্য তাতে সওম ভঙ্গ হয়, এটাই বিশুদ্ধতম মত বলে আমরা মনে করি। এরকম কোনো কিছু যদি হয় যে রক্ত বেরিয়ে যায়, সে যে রক্তই হোক না কেন, অনেক রক্ত বেরিয়ে গেছে, সেটা এক ব্যাগের মতো হয়, যেমন অনেককে রক্ত দিতে হয় আপনার অসুস্থ হলে, তাতে রোজা সওম ভঙ্গ হয়ে যাবে। অন্য সময় রাখতে পারবে, তার গুনাহ হবে না। যদি কোনো মানুষের মুমূর্ষু রোগীকে তার বিপদ থেকে উদ্ধারের জন্য আল্লাহ দেয়া রক্ত আপনি দিলেন, এটাতে আপনার সওয়াব হবে, আপনার গুনাহ হবে না। যদি কোনো সন্ধ্যার পরে বা সূর্যাস্তের পর পর্যন্ত অপেক্ষা করার সুযোগ না থাকে, তাহলে আপনি প্রয়োজনে সওম ভঙ্গ করে হলেও রক্ত দিবেন। এটা মানবিকতার দাবি এবং মনুষ্যত্বের দাবি, সেটা করবেন। কিন্তু এটাতে সওম ভঙ্গ হবে যদি রক্ত বেশি, এক ব্যাগ যেটা নেয় সাধারণত, এটা নেওয়া হয়, এরকম সওম ভঙ্গ হবে। এর চেয়ে কম সাধারণত যতটুকু মানুষের কোনো কারণে কেটে গেল, বা কোনো কারণে দাঁত পড়ে গেল, রক্ত বের হলো, অথবা কোনো কারণে আপনার শরীরে কোথাও আঘাত পাইছেন, সেখানে কোনো টান পড়লো, রক্ত বের হলো, এগুলির কারণে, অথবা শিলার কারণে রক্ত বের হলো, এগুলির কারণে সওম ভঙ্গ হয় না। এগুলির কারণে সওম ভঙ্গ হয় না, কারণ এগুলো খুব বেশি রক্ত নয়। ওই সওমের ওই সিঙ্গাতে বা ওই রক্ত বের হলে সওম ভঙ্গ হয় যেটাতে প্রচুর পরিমাণ রক্তক্ষরণ যেটাকে বলা হয়, এবং যেটা মানুষ দুর্বল করে ফেলে মানুষকে। কারণ রক্ত হচ্ছে মানুষের শরীরের চালিকা শক্তিটা আমরা সব বুঝতে পারি। এইটা যদি দুর্বল হয়ে যায়, এর অর্থ হচ্ছে সে নিজেকে সওম পালন অনুপযুক্ত করে ফেললো। এই জন্য সেই অবস্থায় না যাওয়া পর্যন্ত কারো সওম ভঙ্গ হয় না, বুঝতে পারছেন সেটা? এরপর প্রশ্ন হচ্ছে, আপনি বলেন শরীর থেকে পুজ বা দূষিত পানি বের হলে কি সওমের কোনো ক্ষতি হবে? না,
শরীর থেকে পুজ বা দূষিত পানি বের হলে সওমের কোনো ক্ষতি হবে না, বরং তার সওম যথাযথ থাকবে। কারণ এগুলো শরীরের বাড়তি জিনিস, এগুলি বের হওয়া মানে শরীরকে আরও আপনি স্বচ্ছ করা এবং শরীরকে তাজা করা, শরীরের মধ্যে আপনার যে খারাপ জিনিস ছিল সেগুলি বের করে দেওয়া, এগুলিতে সওমের কোনো ক্ষতি হয় না। আর সওম অবস্থায় আপনি এরকম আপনার পোড়া থাকলে গালতে পারবেন, অনুরূপভাবে কোথাও পানি থাকলে আপনি উঠাইতে ফেলতে, পানি বের করে ফেলতে পারবেন, এতে সওমের কোনো ক্ষতি হবে না, আলহামদুলিল্লাহ।